এখানে কিন্তু আমাদের এই লেআউট আছে, নেক্সট বেসিক আছে, দেন প্রোটা কিন্তু আমাদের প্রিমিয়াম, সো আমরা এটাতে ইউজ করতে পারছি না। নেক্সট আমরা যদি দেখি জেনারেল অপশনে এগুলো আছে। সো এখান থেকে আমরা কিন্তু আসলে এই অপশন বেশি পাচ্ছি না, খুবই সীমিত পাচ্ছি, এবং এগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এগুলাই ব্যবহার করে অনেক কিছু করতে পারি। সো আমরা আরো এক্সট্রা ব্যবহার করতে চাইলে ওই যে এলিমেন্ট হেডার অ্যান্ড ফুটার বিল্ডার থেকে কিন্তু আমরা এই যে এই অপশনগুলো পাইছি কি কি, এই যে রিটেন ইমেজ, কপিরাইট, নেভিগেটর, পেজ টাইটেল, এগুলো আমরা পাইছি। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট হিসেবে কিন্তু এগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করতে, এই অপশনগুলো কিন্তু আরো আমরা বৃদ্ধি করতে পারি। বৃদ্ধি করতে পারি কিভাবে, যদি আমরা দেখি যে প্লাগইন, সো এখানে যদি আমরা সার্চ দিই এলিমেন্টর, জাস্ট এলিমেন্টর দিয়ে সার্চ দিলে হবে, দেন আমাদের কিন্তু এই প্লাগইনটা আমরা ইনস্টল করছি, আমরা এখান থেকে এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, এটা যদি আমরা ইনস্টল করি তাহলে আরো এক্সট্রা আমরা বহু অপশন এখানে পাবো, এক্সট্রা অপশন আমাদের ডিজাইনের ক্ষেত্রে। এছাড়াও আমরা রে এলিমেন্টর অ্যাড অন এন্ড টেমপ্লেট, এটা আমরা ইউজ করতে পারি, এগুলো আমরা বহু আছে যে এটাও ইউজ করতে পারি। সো এগুলো আমরা ইনস্টল করলেই আমরা কিন্তু এগুলা এখানে বহু অপশন পাবো, এক্সট্রা অপশন পাবো, এছাড়াও আরো এক্সট্রা ফিচার পাবো। আমরা একটা ইনস্টল করে আরেকটা ইনস্টল করি, সো ইনস্টল হয়ে যাক। দেন অ্যাক্টিভ এসেনশিয়াল আইটেম ফর এলিমেন্টর, এটা অ্যাক্টিভ করে 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। দেন আমরা এখান থেকে অ্যাডভান্স দিই, এই কমান্ডের যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই। বেসিক আমরা এখান থেকে এলিমেন্টস কোনগুলো আমরা অ্যাক্টিভ করব, যদি আমরা অল ভিউ দেখি তাহলে কিন্তু এগুলো আমরা করতে পারি। ক্রিয়েটিভ বাটন, টিম মেম্বার, টেস্টিমোনিয়াল, এগুলো আছে, ইভেন্ট ক্যালেন্ডার, পোস্ট গ্রিড আছে, বহু কিছু আছে, এগুলো আমরা সবগুলাই অ্যাক্টিভ করতে পারি আর কি। সো যেগুলো আছে সেরকমই থাক। নেক্সট যদি আমরা দেখি, এগুলো আমরা, এগুলো হচ্ছে কি আপডেট বা প্রো ভার্সন আর কি। সো প্রো ভার্সন আমাদের যেহেতু নাই, আমরা ফ্রিটা দিয়ে কাজ চালাই। তারপর নেক্সট হচ্ছে আমরা টেমপ্লেট ইনস্টল করতে পারি। নেক্সট আমরা এখানে আরো কিছু প্লাগইন আছে, এগুলো ইনস্টল করতে পারি, আমরা পরবর্তীতে আরো দেখব। সো নেক্সট, নো থ্যাঙ্ক। দেন এই প্লাগইনটা কিন্তু আমাদের অ্যাক্টিভ। এখন এই প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার কারণে টোটাল এলিমেন্টস এত অ্যাক্টিভ হচ্ছে 28টা, তার মধ্যে ইনঅ্যাক্টিভ হচ্ছে আরো 28টা আছে। সো আমরা যেগুলা অ্যাক্টিভ করলাম এগুলা যদি আমরা দেখি কি কি আসলো, সো আমরা এখান থেকে এটা আপডেট দিই। নেক্সট, ওকে, নেক্সট যদি আমরা দেখি যে এখানে আমাদের কি এই যে এই প্লাগইনটা ইনস্টল করলাম, সো এই প্লাগইনের এই এলিমেন্টস গুলো আমরা কই পাবো, এখানে পাবো। সো এখানে আমরা যদি দেখি এগুলো আমরা প্রো এলিমেন্ট বার, জেনারেল বার, এই যে এসেনশিয়াল অ্যাডন, এখান থেকে আমরা কিন্তু অনেক প্লাগইন ও অনেক উইজেট, এগুলো বলে উইজেট বা অ্যাডন, সো এগুলো কিন্তু আমরা পাবো, অনেক পাইছি, অনেক। সো এগুলো কিন্তু প্রিমিয়াম, মোটামুটি এই যে উপরে এগুলো পাইছি। সো এগুলো আমরা ব্যবহার করে আরো অ্যাডভান্স ডিজাইন করতে পারি। এখন আমরা নেক্সট দেখি যে দেন এখান থেকে আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। যদি আমরা নিচে দিকে দেখি, দেন আমরা একটা নিলাম, নিয়ে আমরা এটা যদি আমরা নিই তাহলে কি এই যে টগল আমরা ইউজ করতে পারি। টগল কিন্তু আমাদের এলিমেন্টরে বাই ডিফল্ট আছে, তারপর আমরা এটা ব্যবহার করতে পারি। এখান থেকে হচ্ছে অ্যাডভান্স আরো অনেক স্টাইল, অনেক কিছু আরো দিতে পারি।
এগুলো দেখতে পারি, এগুলো দেখবে। নেক্সট ট্যাব, আমরা অ্যাডভান্স ট্যাব যদি আমরা দেখি তাহলে এগুলো যে ট্যাব ব্যবহার করতে পারি। ট্যাব কিভাবে ক্রিয়েট করবো? ট্যাব বলতে ট্যাব দেখো ওই উপরেরটার মতো টগল, এটা কিন্তু ট্যাব। সো ট্যাবের ক্ষেত্রে আমরা দেখি, তো এই যে আমরা এখান থেকে ট্যাবের কি টাইটেল দেব, আর টাইটেল, আর এখান থেকে আমরা কন্টেন্ট দিতে পারি অথবা টেমপ্লেটও ব্যবহার করতে পারি। এলিমেন্টের কোনো টেমপ্লেটও আমরা ব্যবহার করতে পারি এখানে। সো কিভাবে ব্যবহার করবো টেমপ্লেট? যদি আমরা টেমপ্লেট একটা সেভ করি, এই টেমপ্লেট সেভ করে দেওয়ার বিষয়টা আমি দেখাই। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক, যে কোনো কন্টেনারে রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে এই যে সেভ অ্যাজ টেমপ্লেট, সেভ অ্যাজ টেমপ্লেট, যে কোনো টেমপ্লেট আমরা দিলাম, টেস্ট টেমপ্লেট, ওকে, দেন সেভ। এটা কিন্তু টেমপ্লেট আমাদের আর কি সেভ হয়ে গেল। সো এই টেমপ্লেট আমরা কিন্তু এই জায়গাটা এসে ব্যবহার করতে পারি। টেমপ্লেট কিন্তু আমাদের সেভ করে বহু জায়গায় আমরা ব্যবহার করতে পারি, এবং এটা বহু কাজের, অনেক কাজের একটা আর কি। সো এখান থেকে আমরা কিন্তু এই যে কোথায় থেকে আসলাম, ট্যাব, দেন হচ্ছে সেভ টেমপ্লেট। এটা কন্টেন্ট বলতে এখানে জাস্ট আমরা টেক্সট নিতে পারি। আর যদি সেভ টেমপ্লেট দিচ্ছে, সেভ টেমপ্লেটে সার্চ অপশন আসলে টেস্ট, এই যে টেস্ট টেমপ্লেট নিই, তাহলে দেখো একটা বিষয় দেখবে, আমরা যদি এটা সেভ করি, তো এটা রিলোড দিলাম, নেক্সট, এই টেমপ্লেটে জাস্ট টেক্সট, কিন্তু এই টেমপ্লেটে দেখেছো প্রোডাক্টের ওই পেজটা চলে আসলো আর কি। তো আমরা এটা কিন্তু টেমপ্লেট এডিট করলাম, সেভ করে আমরা করলাম আর কি। সো একবার ইজি এইভাবে টেমপ্লেট সেভ করে কাজ করা। আমাদের কিন্তু এইভাবে যে কোনো পেজ ডিজাইন করে জাস্ট এখানে দেখা দিলে, ট্যাবের মধ্যে দিলে কিন্তু ট্যাবে কাজ করবে। নেক্সট আমরা যদি দেখি আর কি কি আছে, তো এখানে আর কিছু আছে, দেন আমরা এই যে এটা দেখি কল টু অ্যাকশন। সো কল টু অ্যাকশনে যদি আমরা যাই, সো এখানে যে কল টু অ্যাকশন আমরা বাটন ক্লিক করতে পারি, এছাড়াও এখানে কন্টেন্ট ইউজ করতে পারি, এটা জাস্ট একটা ডিজাইন করে দেওয়া। তারপর আমরা আরো কিছু দেখি, দেন এই যে কন্টেন্ট ট্র্যাক কারা দিতে পারে, এই যে কাউন্টার দিতে পারে, কাউন্টার যদি আমরা দেখি, সো এই আর কি, যে আমাদের দিন মানে কোনো ইভেন্ট যদি শুরু করতে চাই, সেক্ষেত্রে দিন, মাস, বছরের জন্য আমরা এখানে কাউন্টডাউন ব্যবহার করতে পারি এইভাবে। সো এখান থেকে কাউন্টডাউন কি হবে, এখানে ইভেন্ট কাউন্টডাউন এইভাবে দিতে পারি, আমরা যে কোনো ভাবে দিতে পারি। এগুলো দেখবে প্রতিটা কিভাবে কাজ করে, ডে, আওয়ার, এগুলো প্রতিটা বিষয় আমরা কি কি প্রয়োজন না প্রয়োজন এগুলো আমরা কিন্তু অফ করে দিতে পারি। জাস্ট একটা যদি প্রয়োজন হয় ডে, সেটাও আমরা ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে কি, এগুলো আমরা দেখবো। সো নেক্সট হচ্ছে স্টাইল, স্টাইলে গেলে আমরা কিন্তু স্টাইল পাবো, প্রতিটা এলিমেন্টে স্টাইলে গেলে স্টাইল গুলো আমরা ব্যবহার করতে পারবো, যেমন এদের কালার, ফন্ট সাইজ কেমন সাইজ হবে না হবে এগুলো আমরা ব্যবহার করতে পারি, বক্স সাইজ কেমন হবে এগুলো ব্যবহার করতে পারবো। এবার অ্যাডভান্সে গেলে, অ্যাডভান্সে প্রতিটা ক্ষেত্রে প্রায় সেম, মোটামুটি ব্যাকগ্রাউন্ড কালার